নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে সুজির হালুয়া রেসিপি। তোমরা হয়তো ভাববে সুজির হালুয়া তো আমরা সবাই বানাতে জানি, তাহলে এটার মধ্যে আর কি নতুনত্ব আছে? অবশ্যই নতুনত্ব আছে, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি সুজির রেসিপি বানাবো। তবে আজকে আমার এই প্রসেসে তোমরা যদি বাড়িতে এইভাবে সুজির রেসিপিটি বানাও, তাহলে কিন্তু তোমাদের একবার নয় বারে বার এইভাবে রেসিপিটি বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই সুজির রেসিপিটি। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ মজার হবে এই রেসিপিটি। আর সবাই কিন্তু একবার যদি খায় তাদেরও কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর সবাই তোমার কাছে জানতে চাইবে কিভাবে আজকের এই রেসিপিটি তুমি তৈরি করলে। দেখো, এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। এবার ঘিটা তোমরা যে যেমন খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে অ্যাড করে নেবে। এবার ঘিটা একটু গরম হলে তারপর আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দেখো 100 গ্রামের যে সুজির প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি সুজির প্যাকেট থেকে সুজিটাকে আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া লাল করে আমি সুজিটা কিন্তু ভাজবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে সুজিটা লাল না হয়। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। হাই হিটে ভাজলে কিন্তু একদম তাড়াতাড়ি সুজিটা লাল হয়ে যাবে। আমি কিন্তু সুজিটাকে লাল করব না, তাই হালকা করে একটু নেড়ে ছেড়ে ঘিয়ের সাথে পুরো সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো আমি কিভাবে সুজিটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি, সুজিটাকে একদম লাল হতে দেব না। আর সুজিটা যদি বারেবার না নাড়া হয় তাহলে সুজিটা কিন্তু নিচের দিকে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি এখানে সুজিটা একদম পুরো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে। এবার আমি আগের থেকে দুধ রেডি করে রেখেছিলাম। এটা তোমরা গরুর দুধ কিংবা যে কোনো প্যাকেটের দুধ বা আমুল দুধ দিয়ে তৈরি করতে পারো। তো এখানে আমার কাছে গরুর দুধ ছিল, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। দেখো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দুধ এখানে অ্যাড করতে পারো। আমি এখানে প্রায় 750 গ্রাম দুধ অ্যাড করে দিয়েছি। দেখো এবার আমি দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আমরা সকলেই জানি। এখানে দেখো আমি এবার যেই ফুটে উঠেছে সুজিটা, এখানে আমি কয়েকটা কাজু অ্যাড করে দিলাম। 12 থেকে 13টা কাজু এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে কাজুটাকে মিশিয়ে নিয়েছি। আর মেন যেই উপাদানটা এই সুজির হালুয়ার সেটা হচ্ছে খেজুরের গুড়। সবসময় তো আমরা চিনি দিয়েই বেশিরভাগ সুজির হালুয়া খেয়ে থাকি বাড়িতে। তবে আজকে আমি বানাবো যেহেতু আমরা পায়েসের মতন স্বাদ আনতে হবে, তাই এখানে আমি দেখো খেজুরের গুড় অ্যাড করেছি। আর শীতকালে তো খেজুরের গুড় অনায়াসে পাওয়া যায় যে কোনো দোকানে, মুদি দোকানে। দেখো আমি এখানে এবার খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। খেজুরের গুড়টা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। এখানে দেখো আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একদম খেজুরের গুড়টাকে আমি সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে অনেকক্ষণ ধরে, একটু হালকা করে নেড়ে চেড়ে, না হলে কিন্তু গুড়টা ভালো করে সুজির সাথে মিশবে না। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময়টা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বারে বার, যাতে নিচের দিকে লেগে না যায়। আর আমরা যদি বারে বার না নাড়ি তাহলে সুজিটা কিন্তু দলা হয়ে যেতে পারে বা এক জায়গায় জমাট জমাট বেঁধে যেতে পারে। এর জন্য কিন্তু বারে বার নেড়ে চেড়ে নিতে হবে সুজিটাকে। আর এখানে দেখো যত মিষ্টি জিনিস তৈরি হোক না কেন আমাদের কিন্তু সামান্য একটু লবণ দিতে হয়। দেখো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যার ফলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে। সামান্য একটু লবণ না দিলে কিন্তু সুজি বা যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ ভালো হয় না। দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সুজিগুলোকে। এবার দেখো এইভাবে তোমরা নেড়ে চেড়ে নেবে অনবরত সুজিটাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সুজিটাকে বারে বার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যদিও বা একটু গোল দলা হয়ে যায়, তবে সেটাকে আমি খুন্তি দিয়ে ভাবে একটু ভেঙে নিচ্ছি কড়াইয়ের সাইডে এনে। আর ভালো করে অনবরত মিশিয়ে নিতে হবে। তখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই সুজিটা খেতে কিন্তু দারুণ, মানে দারুণ বলতে দারুণ হয় খেতে। তো
তোমরা একবার বাড়িতে না বানালে এটা বুঝতে পারবে না যে কত স্বাদ হয় এই সুজিটা। খেতে একদম পুরো পায়েসের মতন মনে হবে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, বানিয়ে সকলকে খাওয়াবে এবং নিজেও খাবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, এতে আমি খুশি হব। যদি আমাকে তোমাদের বন্ধু ভেবে নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো অনবরত আমি সুজিটাকে নেড়ে চেড়ে যাচ্ছি, আর হালকা হালকা সুজিটা দেখো ফুটে উঠছে। এইভাবে বারে বার নেড়ে চেড়ে নিতে হবে সুজিটাকে। দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে না নিলে সুজিটা কিন্তু ঠিক ভালো হবে না। এবার তোমরা কি কেমন ঘনত্ব রাখতে চাও সেই অনুযায়ী সুজিটা এখানে রান্না করে নেবে। এখানে দেখো এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিলে কিন্তু দারুণ সেন্ট হবে সুজিতে এবং খেতেও কিন্তু খুবই অপূর্ব স্বাদের হবে। এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে আবার সুজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো প্রায় আমাদের সুজিটা রান্না রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো সুজির রঙটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ট্রাই করবে। যদি আজকের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও এবং আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। এইভাবেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে এইভাবেই তোমাদের কাছে পৌঁছে যাব। আশা করি তোমরা সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।